নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে কচুরলতি আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি কচুরলতি নিয়েছি কিছুটা। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। অনেকে কচুরলতি কাটার সময় থাকে না তাড়াতাড়ির জন্য। এটা কিন্তু কাটা খুবই সোজা। যেমন কুমড়োর ডাঁটা ছাড়ানো হয়, তারপর সজনে ডাঁটা ছাড়ানো হয়, সেরকম এরকম দুভাগ করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিলেই হবে। আর যেখানে ছাড়ানো যাবে না সেখানে একটু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি সাদা কচুর লতি ব্যবহার করেছি, সেই জন্য এটা গলা কুটকুট করবে না, গলা ধরবে না। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কচুরলতিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা 4 থেকে 5 বার আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর নিচে এখানে 150 গ্রাম চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুরলতিতে কড়াইতে জল দিয়ে কচুরলতিগুলো দিয়ে অল্প হলুদ আর একটুখানি লেবু রস দিয়ে ফুটবে, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। 2 মিনিট ফুটলেই এটা নামিয়ে নেব। দেখুন, আর চিংড়ি মাছগুলোকে ভাপিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি ভালো করে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে 1 চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর ফোড়নটা যখন হয়ে গেছে তখন দিলাম আদা বাটা আর জিরে, ধনে, লঙ্কা আর রসুন বাটা। এখানে 3 থেকে 4 চামচ ব্যবহার করেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর লতিগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়েছি অল্প লবণ। তারপর দিলাম হলুদ গুঁড়ো আর মিষ্টি। আর এখানে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি 4 চামচ, সেটা দিয়ে দিলাম। খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দেবো। এখানে জল লাগে না, কচুরলতিগুলো এমনি নরম, সেই জন্য অল্প একটু জল দিতে হবে। এখানে গরম জল দিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার গরম জল দিয়ে দিচ্ছি অল্প একটু, দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট রাখলেই হয়ে যাবে, 5 মিনিট মতো। ভালো করে নেড়েছে, এবার ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর দেখুন তুলে নিচ্ছি, হয়ে গেছে। এবার ঝোলটা একটু মেরে নেব। যেহেতু কচুরলতিটা মাখা মাখা হবে খেতে, বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা।